আসসালামু আলাইকুম, আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। বর্তমান সময়ে শিপমেন্ট করা যে কতটা কষ্টের, যারা শিপমেন্ট লাইনে রয়েছে বা কমার্শিয়াল হিসেবে কাজ করলেও যারা শিপমেন্ট মানে এক্সপোর্টের সেকশনে রয়েছে তারা বলতে পারবে। আমি আমার রিয়েল লাইফ হিস্টোরির একটা গল্প শুনাই আপনাদেরকে, যেটা এই 2-3 দিনের মধ্যে ঘটছে। আমার ইউডি করা হচ্ছে আপনার টি শার্ট লিখে, মানে ডেসক্রিপশনে টি শার্ট দেওয়া, তো সেই হিসাবে আমার ইউডি করা। শিপমেন্ট আমার ফ্যাক্টরি থেকেও আমাকে মার্চেন্ডাইজার কনফার্ম মানে বলে নাই কখনো যে এটা টি শার্ট না। টি শার্ট না বলতে আমরা এর আগেও শিপমেন্ট করছি, কিন্তু এইবারে একই বায়ারের একই অর্ডারের ক্ষেত্রে জাস্ট বায়ার হচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রে মানে কলার চাচ্ছে। এখন কলার যদি থাকে প্রোডাক্টে, সেটা পোলো শার্টে চলে যায়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো আমি টি শার্ট ডিক্লেয়ার দিয়েই হচ্ছে আপনার ইউডি করছি। দেন আমার শিপমেন্ট যাচ্ছে, শিপমেন্ট চলেও গেছে অলরেডি আমার চট্টগ্রাম বন্দরে। তো আপনার যখন সেটা এক্সামিন হচ্ছে, তখন আমার কোনো একটা মাল হয়তো ওজন দেওয়ার জন্য বের করছে, তারা বের করে দেখে সেটাই মানে হচ্ছে আপনার কলার রয়েছে। তো এটা তখন প্লো শার্টের মধ্যে পড়তেছে। ইউডি চেক করতে গিয়ে দেখে যে এটা আসলে টি শার্ট না, এটা প্লো শার্টের মধ্যে পড়তেছে। তো কাস্টমারের সঙ্গে অনেক ধরনের কথাবার্তা, শেষ পর্যন্ত কাস্টম মানতে নারাজ, কেস করবে। তারপরে আমি এই সেম মেজারমেন্টে হচ্ছে আপনার টি শার্টের জায়গায় জাস্ট রিপ্লেস করে পোলো শার্ট করলাম, করে আবার সেই নতুন করে তারা ডকুমেন্ট মানে সেম ডকুমেন্টে তারা অ্যামেন্ডমেন্ট করে আমিও ইউডি অ্যামেন্ডমেন্ট করলাম। সেখানে কাস্টমের ওখানে শিপমেন্টের হচ্ছে যে শিপিং বিল অ্যামেন্ডমেন্ট করা যায়, এটাও অনেকেই আপনারা জানেন। তো সেই বিষয়ে তারাও অ্যামেন্ডমেন্ট করলো, কিন্তু কাস্টম অফিসার মানতে নারাজ। ওনার কথা হচ্ছে যে সুতা যদি না কেনেন তাহলে হচ্ছে যে আপনার সেম পোলো শার্টে যেহেতু কলার বাড়তেছে সেহেতু সুতার মেজারমেন্ট বাড়বে। আমার কথা হচ্ছে আমি তো এটাকে মানে আমার যতটুকু সুতা লাগবে আমি ওই মেজারমেন্ট হিসাবেই টি শার্টের ক্ষেত্রে ওটা মানে ব্যবহার করে ফেলেছি, এবং পোলো শার্টের ক্ষেত্রে সেম মেজারমেন্টটাই হবে, কারণ আমার ওই টি শার্টে যতটুকু লাগতো তার হয়তো অল্প একটু বেশি সুতা আমি ইউজ করছিলাম। আমি জানতাম না যে এটা পোলো শার্ট হচ্ছে, কারণ মার্চেন্ডাইজার আমাকে ওইভাবে কনফার্ম করে নেয়। তো তারপরে যেগুলো অনেক কিছু মানে কাহিনি টাইনি করার পরে সেটা শিপমেন্ট করতে পারছি। তো এই ভিডিওটা বানানোর মানে মেন রিজনটা হচ্ছে যে আপনারা যারা এখন ইউডি করতেছেন বা শিপমেন্ট করবেন, আমি আমার আগের ভিডিওতে বলছি যে মার্চেন্ডাইজারের সঙ্গে অবশ্যই কমিউনিকেশন করবেন যে প্রোডাক্টটা কি হচ্ছে, কলার আছে কি না আছে, বা অরিজিনালি প্রোডাক্টের নাম বায়ার অনেক সময় করে কি যে কোরিয়ান বায়ারগুলো, সাধারণত কোরিয়ান বা চাইনিজরা আপনাকে একটা নাম বলে দেয় যে এটা টি শার্ট বা এটা হচ্ছে যে এই জিনিস, কিন্তু শিপমেন্ট করার সময় দেখা যায় যে আসলে এইটাই নামে না, তারা এই নামেই নিচ্ছে কিন্তু জিনিসটা অন্য। তাই এরকম যদি হয় অবশ্যই আপনারা কনফার্ম হবেন, কারণ এখন আপনার কাস্টমসে অনেক ঝামেলা করে। ঝামেলা না, এটা ঠিক আছে। আমরা যদি পোলো শার্ট আমার হিস্টোরিটা যদি আমি বলি, হয়তো আমার সার্বিক বিবেচনায় আমার ফ্যাক্টরি বা আমার সকল লোকজন বলতেছে যে এটা কাস্টম ঝামেলা করতেছে, কিন্তু আমি যদি আমার বিবেচনায় বলি এটা কাস্টমের কোনো ঝামেলা না, এটা আমাদের ফল্ট। কারণ আমরা চাইলেই মার্চেন্ডাইজার যখন এটাকে প্রোডাকশনে গেছে, সে দেখতেছে এটা কলার আছে, তাহলে সে বলতে পারতো যে এটার কলার আছে, এটা পোলো শার্ট হবে, এটা টি শার্টে না, যেহেতু ইউডি কপিও তার কাছে ছিল। সুতরাং এই যে বিষয়গুলো আমরা সেন্সিয়ারলি না হওয়ার জন্য কিছু ভুল হয়, সেই ভুলগুলোকে আমরা অন্যের উপর দায় চাপাই দিই। আসলে দায়গুলো কিন্তু আমাদেরই, আমরাই ভুল করেছি বিদায় এই খেসারতটা দিতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ডে টপিক মানে আপনার ওই কাজের বাইরেও টপিকগুলো নিয়ে অবশ্যই ভিডিও দেব, যেহেতু চ্যানেলের রিচ কমে যাচ্ছে সেহেতু সব ধরনের ভিডিও আসবে। অফিসিয়াল ভিডিও মানে অফিস থেকে কথাবার্তা যে কোনো বিষয়, বা আমার লাইফের হচ্ছে যে আপনার এই কমার্শিয়াল রিলেটেড বিষয়গুলোকে শেয়ার করব, পাশাপাশি কমার্শিয়ালের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, এবং কয়েকদিনের মধ্যেই হচ্ছে যে কয়েকজনের ভালো ভালো ভিডিও আসবে, কয়েকজন সম্মানিত ব্যক্তির ভিডিও রেকর্ড করেছি, সেগুলো চ্যানেলে পাবলিশ করব। ধন্যবাদ সকলকে।